এই হচ্ছে iPhone 13 যে ফোনটার ডিজাইনটা খুবই সুন্দর, যে ফোনটাতে 6.1 ইঞ্চের একটি 60 হার্টজ OLED ডিসপ্লে আছে, যে ফোনটা পারফরম্যান্সের জন্য যথেষ্ট ভালো, 4 GB র্যাম আছে এবং ব্যাটারিও আছে প্রায় 3200 মিলি অ্যাম্পিয়ারের। আর যারা ভালো ক্যামেরা খুঁজছেন তাদের জন্য কিন্তু iPhone 13 ক্যান বি আ ভেরি, ভেরি গুড চয়েস। একদম শুরুতে iPhone 13 এর ক্যামেরা নিয়ে আমি কথা বলব কারণ আমি জানি আপনারা অনেকেই iPhone 13 এর ক্যামেরার জন্যই মূলত এই ফোনটি কিনতে চাচ্ছেন। ক্যামেরাতে কয়েকটা বিশেষত্ব আছে এই ফোনে যেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। তবে তার আগে একটু ক্যামেরার ব্যাপারে আপনাদেরকে জানাই। এখানে ২ টা ক্যামেরা আছে। একটা হচ্ছে আল্ট্রা ওয়াইড এবং অপর ক্যামেরাটি হচ্ছে মেইন ক্যামেরা সেন্সর। মেইন ক্যামেরা সেন্সর দিয়ে আপনি 1x এ ছবি তুলতে পারবেন যা 24 মিলিমিটার ফোকাল লেন্থে ছবি তুলতে আমাদেরকে সহায়তা করে। আর এর যে আল্ট্রা ওয়াইড ক্যামেরাটি আছে এইটা দিয়ে কিন্তু আপনি চাইলে 13 মিলিমিটার ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন এবং এখানে আপনি 120 ডিগ্রি আল্ট্রা ওয়াইড ফিল্ড অফ ভিউ ক্যাপচার করতে পারবেন এবং যেখানে অ্যাপারচার থাকবে 2.4। এই দুটো ক্যামেরা দিয়েই আমরা রিয়েল লাইফে ছবি তুলেছি এবং আমরা দেখেছি যে দুটো ক্যামেরা দিয়েই আমরা বেশ ভালো ছবি তুলতে পারি। আপনারা যারা ম্যাক্রো ছবি তুলতে চান তারা অবশ্যই এই ফোনটার আল্ট্রা ওয়াইড ক্যামেরাটি ব্যবহার করতে পারেন। কারণ আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে কিন্তু আপনি যথেষ্ট ভালো রকমের ডিটেইলস ছবি তুলতে পারবেন ম্যাক্রো শটের ক্ষেত্রে। আর আল্ট্রা ওয়াইডের যে ক্যামেরা সেন্সরটি আছে এটা দিয়ে আমরা যতগুলো ছবি তুলেছি আমরা দেখেছি ডায়নামিক রেঞ্জ ঠিক আছে। যদিও কিছু জায়গায় কিছু ক্ষেত্রে আমরা ছবিগুলোতে নয়েজ দেখেছি, যেহেতু আল্ট্রা ওয়াইড ক্যামেরা তাই কিছু জায়গায় নয়েজ থাকাটা একদমই স্বাভাবিক। তবে রাতের বেলা এই নয়েজ গুলো আরো বেশি বেড়ে যায়। তবে দিনের আলোতে এর ছবিগুলো যথেষ্ট ডিটেইলড এবং কালার অ্যাকুরেট লেগেছে আমাদের কাছে। আর এর যে মেইন ক্যামেরা সেন্সরটা আছে, মেইন ক্যামেরা সেন্সরটাই মূলত এই ফোনের সবচেয়ে ভালো ক্যামেরা সেন্সর, যেটা দিয়ে আপনি কিন্তু যথেষ্ট ভালো ভিডিও করতে পারবেন। এমনকি আপনি যখন ছবি তুলবেন, ছবির ডিটেইলও আপনি যথেষ্ট ভালো পাবেন। 1x এ তোলা প্রত্যেকটি ছবির ডায়নামিক রেঞ্জ আমাদের কাছে যথেষ্ট অ্যাকুরেট লেগেছে। ছবিগুলোতে ডিটেইলসও যথেষ্ট ভালো আছে। আপনারা যদি একটু জুম করেও ছবিগুলো দেখেন তাহলে আপনি দেখবেন যে এখানে কিন্তু যথেষ্ট ভালো ডিটেইলস ক্যাপচার করা হচ্ছে প্রত্যেকটি ছবিতেই। পোর্ট্রেট শটের ক্ষেত্রে যখন আমরা দেখি তখন অবশ্যই পোর্ট্রেটের জন্য 24 ফোকাল লেন্থটা খুব একটা কমফোর্টেবল কোনো ফোকাল লেন্থ না। সাধারণত পোর্ট্রেট তুলতে গেলে কিন্তু আমরা সবসময় চাই 35 কিংবা 50 এ ছবি তুলতে। কারণ সে সমস্ত ক্ষেত্রে পোর্ট্রেট ছবির যে ফোকাল লেন্থটা আছে বা পোর্ট্রেট ছবির যে ডায়নামিক রেঞ্জ গুলো থাকে সেগুলো বেশ ভালো লাগে দেখতে। আলাদা করে ভিডিওর কথা বলতে গেলে iPhone 13 এর এই ক্যামেরাটা দিয়ে দুর্দান্ত ভিডিও করা যায়। হোক সেটা দিন অথবা রাত। রাতের বেলা কিছু নয়েজ আমরা পেয়েছি কিছু ভিডিওতে। তবে আমি সাজেস্ট করব যে প্রপার লাইটিং এ যখন আপনারা এই ফোনটা দিয়ে ভিডিও করবেন আমার মনে হয় যে আপনারা যথেষ্ট ভালো ভিডিও ক্যাপচার করতে পারবেন এই ফোনটা থেকে। এখানে আপনারা 4K 60 FPS এ ভিডিও শুট করতে পারছেন এর দুটো ক্যামেরা দিয়েই। আল্ট্রা ওয়াইডেও পারবেন, এমনকি মেইন ক্যামেরা সেন্সর দিয়েও 4K তে ভিডিও শুট করতে পারবেন। তবে আপনারা যখন সিনেমেটিক ভিডিও শুট করবেন তখন কিন্তু আপনারা 1080 পিক্সেল এই ফোনটা দিয়ে 4K তে 30 FPS এ ভিডিও শুট করতে পারবেন। আর iPhone 13 এর যে ফ্রন্ট ক্যামেরাটা আছে এটা কিন্তু 12 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা এবং এই 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাটা দিয়েও কিন্তু আপনি বেশ দুর্দান্ত ছবি তুলতে পারবেন। 23 মিলিমিটার ফোকাল লেন্থে আপনি এই সেলফি ক্যামেরাটা দিয়ে ছবি তুলতে পারবেন যার অ্যাপারচার থাকবে 2.2 এবং এই ফ্রন্ট ক্যামেরাটি কিন্তু HDR সাপোর্টেড আর আপনি চাইলে ভিডিও করতে পারবেন 4K তে 60 FPS পর্যন্ত এই ফ্রন্ট ক্যামেরাটা ব্যবহার করে। iPhone 13 এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলা প্রত্যেকটি ছবি আমাদের কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। ইভেন ইন 2025 এর কম্প্যারিজনে এটা যথেষ্ট স্ট্যান্ডার্ড বলবো আমি। আপনাদের জন্য আমরা কিছু সেলফি স্যাম্পল শেয়ার করে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে ফ্রন্ট ক্যামেরায় আল্টিমেটলি কেমন ছবি পাওয়া যায়। এবারে চলুন iPhone 13 এর পারফরম্যান্স নিয়ে একটু কথা বলি। আউট অফ দ্য বক্স এই ফোনটি iOS 15 এ এসেছিল। বর্তমানে iOS 26 পর্যন্ত এই ফোনটিকে আপডেট করা যাচ্ছে। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে অ্যাপেলের A15 Bionic 5 ন্যানোমিটারের একটি চিপসেট। এর সাথে সাথে আমরা এখানে 4 কোর গ্রাফিক্সও পেয়ে যাচ্ছি আর ফোনটিতে র্যাম থাকছে 4GB। 2025 সালের স্ট্যান্ডার্ডে 4GB র্যাম ইজ রিয়েলি ব্যাড, এটা বলতেই হবে। তবে যেহেতু এই ফোনটি অ্যাপল ইন্টেলিজেন্স সাপোর্ট করছে না তাই 4GB র্যাম ইজ কোয়াইট এনাফ ফর দিস ডিভাইস আমি বলবো। কারণ আমরা আমাদের এভরিডে কাজে যখন এই ফোনটিকে ব্যবহার করেছি, আমরা যখন অনেকগুলো হেভি অ্যাপ্লিকেশন একসাথে ওপেন করেছি এবং সেগুলোকে একসাথে অপারেট করেছি, আমরা এই ফোনটা থেকে কোনো প্রকার কোনো ফল্ট পাই নাই। এর পাশাপাশি আপনারা যারা গেমার আছেন, যারা পাবজি খেলেন কিংবা মোবাইল লেজেন্ডস বা ফ্রি ফায়ারের মতো গেমগুলো খেলেন, আপনারা এই ফোনটা দিয়ে দুর্দান্তভাবে এই গেমগুলো খেলতে পারবেন। যদিও 60 FPS এ খেলতে হবে, তবে 60 FPS টা কিন্তু আপনি একদম স্টেবল পাবেন এই ফোনটাতে। আর অধিকাংশ ক্ষেত্রেই এই ফোনগুলো যারা কিনবে তারা ম্যাক্সিমাম সময়ে এই ফোনটা দিয়ে শুধুমাত্র টুকটাক ফোনে কথা বলা কিংবা ইমেইল চেক করা বা হোয়াটসঅ্যাপ এর মেসেজ চেক করা বা সোশ্যাল মিডিয়া ব্রাউজ করা, মাঝে মাঝে দুই একটা ছবি তোলা। তাই এই সমস্ত কাজে আমার মনে হয় যে এই ফোনটি দুর্দান্ত পারফর্ম করবে এবং আগামী আরো 1 থেকে 2 বছর এই ফোনটি
iOS আপডেট পাওয়ার সম্ভাবনা আছে, যা আমরা হয়তো ধরে নিতে পারি যে iOS 28 পর্যন্ত আইফোন 13 আপডেট পাবে। তার মানে হচ্ছে যে আগামী 2 বছর অনায়াসে আপনি এই ফোনটি ব্যবহার করতে পারবেন। ফোনটিতে কিন্তু দুর্দান্ত একটা ডিসপ্লেও আছে, যদিও এটি 60 হার্টজের একটি ডিসপ্লে, তারপরেও এই ফোনের যে ডিসপ্লে সাইজটি আছে তা যথেষ্ট ভালো লাগে আমার কাছে। এর বেজেলগুলোও যথেষ্ট কম আছে, তবে উপরের দিকে একটি নচ আছে, নচের সাইজটা কম্পারেটিভলি ছোট। আইফোন 12 বা এর পুরোনো আইফোনগুলোর সাথে যদি কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে এই নচটা ছোট। তবে তারপরেও আলটিমেটলি আ নচ ইজ আ নচ, এটা চোখে পড়বেই, তবে ব্যবহার করতে থাকলে কিন্তু একটা সময় গিয়ে এটা আর আপনার চোখে পড়বে না। বাট এই সম্পূর্ণ ডিসপ্লেটার দিকে যদি আপনি তাকান তাহলে আপনি দেখবেন যে এখানে একটি 6.1 ইঞ্চের XDR OLED সুপার রেটিনা ডিসপ্লে আছে, যা HDR10 সাপোর্টেড, ডলবি ভিশন সাপোর্টেড এবং আউটসাইডে ম্যাক্সিমাম ব্রাইটনেস কিন্তু এই ডিসপ্লেটা থেকে আপনি 1200 নিটস পর্যন্ত পেয়ে যাবেন। বাট ইনডোরে আমরা 800 নিটস পর্যন্ত পেয়ে যাব এই ফোনের ব্রাইটনেস। আর এইচডিআর কন্টেন্ট দেখার সময় আমরা এই ডিসপ্লেটা থেকে বেশ ভালো এক্সপেরিয়েন্স পেয়েছি। আমার মনে হয় যে আপনারা যারা মোবাইল ফোনে কন্টেন্ট দেখেন তাদের জন্য আই গেস আইফোন 13 উইল বি আ ভেরি ভেরি গুড ফোন, বিকজ ইট রিয়েলি হ্যাজ আ ভেরি গুড ডিসপ্লে। তো আমরা বলতে বলতে অনেক কথাই বললাম, এখন শুধু বাকি আছে ব্যাটারি নিয়ে কথা বলা। ব্যাটারি নিয়ে যদি একটু আলাদা করে বলি তাহলে বলবো যে এই ফোনটাতে যে ব্যাটারি আছে এটা হচ্ছে 3240 মিলি অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি। তবে বর্তমান সময়ে এই ফোনের ব্যাটারি হেলথ পাওয়া যাচ্ছে কিন্তু অন অ্যান অ্যাভারেজ 80-85 কিংবা কিছু ক্ষেত্রে 80-র নিচেও পাওয়া যাচ্ছে। তো সে সমস্ত ক্ষেত্রে হয়তো বলতে পারেন যে এই ব্যাটারিতে হয়তো আমরা 2700 বা 2800 মিলি অ্যাম্পিয়ারের মতো পাওয়ার হয়তো পেয়ে যাব। যদিও কাগজে কলমে এই ব্যাটারিটা যথেষ্ট ছোট মনে হবে আপনাদের কাছে, বাট আপনারা জানেন যে অ্যাপেলের সফটওয়্যার অপটিমাইজেশন ইজ রিয়েলি গুড, যে কারণে এই ফোনগুলোতে এত কম অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকার পরেও বেশ লম্বা সময় এই ফোনগুলোকে ব্যবহার করা যায়। তবে আমি অবশ্যই বলবো যে আপনারা অবশ্যই চার্জার ক্যারি করবেন, যারা হেভি ইউজার আছেন বা খুব বেশি ক্যামেরা ইউজ করেন বা মোবাইলের ডেটা কানেকশন অন রাখেন বেশিরভাগ সময়, তাদেরকে অবশ্যই হয়তো একটা পাওয়ার ব্যাংক বা চার্জার সাথে ক্যারি করতে হতে পারে, কারণ সেক্ষেত্রে হয়তো আপনাকে দিনে 2 বার ফোনটিকে চার্জ করতে হতে পারে। বাট আপনি যদি মডারেট ইউজার হন বা নর্মাল ইউজার হন, বেশিরভাগ সময় ওয়াইফাইতেই থাকেন, ওয়াইফাই সবচেয়ে বেশি ব্যবহার করেন, মাঝে মাঝে টুকটাক ফোন আসলে আপনি ফোনটিকে ব্যবহার করেন, সে সমস্ত ক্ষেত্রে আমার মনে হয় যে আপনি হয়তো সারা দিন এই ফোনটা থেকে ব্যাকআপ পাবেন। ফাইনালি এই ফোনটার কিছু ইস্যুজ নিয়ে কথা বলি। অনেকেই ইন্টারনেট জুড়ে অভিযোগ করে আইফোন 13 এ ডিসপ্লে ইস্যুজ আছে, হুইচ ইজ ট্রু। অনেককেই আমি দেখেছি যে তাদের ফোনে ডিসপ্লে ইস্যু হয়েছে। তবে আইফোন 13 এ আমরা বেশি প্রবলেম যেটা দেখেছি সেই প্রবলেমটা হচ্ছে কিন্তু যে ডিসপ্লের একদম বাম পাশে অথবা একদম ডান পাশে একদম সাইড পিক্সেলে একটি লাইন পড়ে যায়, যেটা পিঙ্ক লাইন হতে পারে, গ্রিন লাইন হতে পারে কিংবা হোয়াইট হতে পারে। তবে এর বাইরে আইফোন 13 এর ডিসপ্লে ইস্যু খুবই খুবই কম বলা যায়। আমরা এই পর্যন্ত আইফোন 13 এর অনেকগুলো ইউনিট বিক্রি করেছি, তবে আমরা এখনো পর্যন্ত আইফোন 13 এর কোনো গ্রিন লাইন বা কোনো গ্রিন স্ক্রিন রিলেটেড ইস্যু আমরা পাইনি, কেউ আমাদের কাছে এখনো অভিযোগ করেনি। তবে আলটিমেটলি এই ব্যাপারটা ভাগ্যের ব্যাপার, তবে তারপরেও ইউজারের উপর কিছু জিনিস নির্ভর করে। বাট ওভারঅল এই ফোনটা ইজ রিয়েলি রিয়েলি গুড। আমি এখনো 2025 সালে মানুষকে রেকমেন্ড করবো এই ফোনটা কেনার জন্য, কারণ এই ফোনটা এখনো ফ্রেশ কন্ডিশনে পাওয়া যাচ্ছে, হুইচ ইজ রিয়েলি গুড। কম্পারেটিভলি আপনি যদি আইফোন 12 প্রো বা প্রো ম্যাক্স এর কথা বলেন, ওই ফোনগুলো এখন সেকেন্ড হ্যান্ড মার্কেটে ফ্রেশ পাওয়া যায় কম। ওই ফোনগুলো রিফারবিশ ইউনিট বেশি হয়ে গেছে, তবে আইফোন 13 এর রিফারবিশড ইউনিট এখনো আমাদের দেশে যথেষ্ট কম। এই ফোনগুলো ফ্রেশ কন্ডিশনে পাওয়া যাচ্ছে। তাই আমি অবশ্যই রেকমেন্ড করব যে অন্য যে কোনো ফোন এই বাজেটে না কিনে ইউ শুড গো ফর দি আইফোন 13 বেস ভ্যারিয়েন্ট, কজ ইটস আ রিয়েলি রিয়েলি গুড ফোন টু ইউজ।